নজর রাখবো পরবর্তী সংবাদে। দেশ জুড়ে লোকসভা ভোট মরশুম এক প্রকার এবং সেই জায়গায় দাঁড়িয়ে সামনেই রয়েছে দ্বিতীয় দফার ভোট, কিন্তু তারই আগে এবার নির্বাচনী আইন ভঙ্গ করলেন খোদ রাজ্যের আইনমন্ত্রী রতনলাল নাথ। বুথে লিড দিতে পারলে 2 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করলেন রতনলাল নাথ। তবে নির্বাচনের সময় এমন ঘোষণা কি তিনি করতে পারেন আদতে? শুনুন তাহলে কি বলছেন তিনি। যে বুথ পার্সেন্টেজ অনুসারে হাইস্ট পাইব সেই বুথকে আমি ব্যক্তিগতভাবে বুথের সংগঠনকে আমি ব্যক্তিগতভাবে 2 লক্ষ টাকা পুরস্কার দেব। 52টার মধ্যে যে বুথ, ভালো করে বুঝছেন, 52টার মধ্যে যে বুথ হাইস্ট গ্যাপ রাখতে পারবো পার্সেন্টেজ অনুসারে, সেটা যদি সিঙ্গিছড়া হয় সিঙ্গিছড়া, যদি 18 হয় 18, সে যদি 1 হয় 1 থেকে সেই বুথের সংগঠনকে সেই বুথে আমরা 2 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা রিওয়ার্ড দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করলাম। এটা আমার থেকে নিয়ে আইবা তোমরা। শুনলেন তো দর্শক বন্ধুরা, আইনমন্ত্রী রতনলাল নাথের বক্তব্য। কার্যত ভোট দিলে এবার মিলবে টাকা, নগদ টাকা পুরস্কারের জন্য আইনমন্ত্রী রতনলাল নাথের ভোট টার্গেট বেঁধে দিলেন এবার সাধারণ মানুষকে। তবে সরাসরি সেই বিষয় সম্পর্কে আরো বিস্তারিত জানবো। আমাদের সাথে রয়েছে প্রতিনিধি বিপ্লব চন্দ্র, কি বলছে শুনবো। বিপ্লব দা, এবার খোদ রতনলাল নাথ তিনি এবার বললেন যে 2 লক্ষ টাকা দেবে যদি তারা বুথে লিড নিতে পারে। কি বলবে এই সম্পর্কে তুমি? দেখো, প্রথম পর্যায়ের ভোট শেষ, দ্বিতীয় পর্যায়ের ভোট চলবে, শুরু হবে 26শে এপ্রিল। তো তার আগে একজন আইনমন্ত্রী হিসেবে যেটা করেছেন সেক্ষেত্রে সেটা নিয়ে কিন্তু রাজ্য রাজনীতি থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে নানান প্রশ্ন কিন্তু উঠে আসতে শুরু করেছে। কিভাবে তিনি বললেন সেই কথা, যে বুথ লিড নেবে তাদের তিনি ব্যক্তিগতভাবে 2 লক্ষ টাকা দেবেন। তিনি গতকালকে সেই উক্তি করেছেন খোয়াইয়ের চেরমা গ্রাম পঞ্চায়েতে, এবং সেই গ্রাম পঞ্চায়েতের একটা বুথে 18 নং বুথ, সেই বুথে তিনি এই বক্তব্য রেখেছেন। এই বক্তব্য রাখার পর সাধারণ মানুষ সহ বিজেপির নেতৃত্ব সহ অন্যান্য শাসক বিরোধী সমস্ত দলের মানুষের কাছে সাধারণ প্রশ্ন, প্রথম প্রশ্ন, রতনলাল নাথ এই নির্বাচনী বিধি ভঙ্গ করলেন কিনা, সেটা হলো বড় প্রশ্ন। কারণ তিনি একজন আইনমন্ত্রী হিসেবে নিযুক্ত এ রাজ্যের, এবং দীর্ঘদিন কংগ্রেসের নেতৃত্ব ছিলেন, আইনের সম্পর্কে তিনি অবগত আছেন। দ্বিতীয় প্রশ্ন, তাহলে কি ভোটের আগে অন্যভাবে অন্য কায়দায় দাদন বিলির একটা সূত্র তুলে দিলেন? এটা এক দ্বিতীয় প্রশ্ন। তৃতীয় প্রশ্ন হলো, সেই ক্ষেত্রে যদি ব্যক্তিগতভাবে তিনি যে বুথ লিড নেবে সেই বুথকে প্রত্যেক বুথকে 2 লক্ষ টাকা করে দেবেন, সেখানে তিনি সেই কথাটা বলেছেন 18 নং বুথে। এবং এই 18 নং বুথের আগে যদি আমি নাই ধরলাম 18 নং বুথের পরে আর কোনো বুথ নেই, তার আগে তো 18টা বুথ 17টা বুথ রয়েছে, প্রত্যেক বুথে যদি একই সমান ভাবে ভোট লিড নেয় তাহলে প্রত্যেকটা 18 দুগুণে 36 লক্ষ টাকা তিনি ব্যয় করবেন। কোথা থেকে আসবে টাকা? যদি সেখানে বলি রতনলাল নাথ একজন মন্ত্রী এবং বিধায়ক হিসেবে তাদের প্রাপ্য কত, সেই কিন্তু প্রশ্ন সাধারণ মানুষের। এই যে জায়গাটি, সেই সমস্ত জায়গা নিয়ে কিন্তু আজ বিভিন্ন ভাবে বিভিন্ন রাজনৈতিক নেতৃত্বরা থেকে শুরু করে বিরোধী দল থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে কিন্তু এই প্রশ্নটা উঠতে শুরু করেছে, যেখানে রাজ্যের নির্বাচন কমিশন এবং নির্বাচন দপ্তর বিভিন্ন ভাবে কড়া মনোভাব নিয়েছেন। সেখানে একজন মন্ত্রী, আইনমন্ত্রী কিভাবে একথা বলতে পারেন ভোটের প্রচারে দাঁড়িয়ে, যে রাত পোহালি অর্থাৎ আগামী কাল 24শে এপ্রিল তার সড়ক প্রচার শেষ হবে, সড়ক প্রচারের ঠিক আগ মুহূর্তে তিনি যে বললেন প্রত্যেক বুথকে তিনি 2 লক্ষ টাকা করে দেবেন, এটা কিন্তু একটা রাজ্য রাজনীতির ইতিহাস বা রাজ্য রাজনীতির অতীত বর্তমান সময় থেকে কোন রাজনৈতিক নেতার মুখে দিয়ে কিন্তু বেরোয়নি, যেটা রতনলাল নাথ কালকে ফলাও করে বললেন বুথ সদস্যদের সামনে এবং দলীয় নেতৃত্বদের সামনে, সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। এবং সে বিষয়ে কিন্তু নির্বাচন কমিশনও অবশ্যই সে বিষয়ে অবগত রয়েছেন, কারণ বর্তমানে এই নির্বাচন কমিশনের যে সমস্ত রিপোর্ট গুলো জমা পড়ে সেই সমস্ত রিপোর্ট গুলো তারা খতিয়ে দেখবেন, যদিও সেটা আইনের কথা। তবে এই যে পরিস্থিতিতে রাজ্যের দ্বিতীয় পর্যায়ের ভোটের আগে রতনলাল নাথের এই বক্তব্য নিয়ে কিন্তু সরগরম হচ্ছে, এবং আগামী দিনে কিন্তু নানা প্রশ্ন উঠতে শুরু করবে, যে ভোট
নিয়ে যে অভিযোগ, ভোটকে নিয়ে যে ভোটারদের নিয়ে যে সমস্ত অভিযোগ উঠে আসতে শুরু করেছে, যা ভোটারদের মধ্যে দাদন মিলের বিভিন্ন অভিযোগ উত্থিত করেছেন, তাই উনিও করেছেন, উনি আইনমন্ত্রী থাকাকালীন সময়ে বেশ কয়েকবার করেছেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে কি বলবে রাজ্য রাজনীতির সাধারণ মানুষ এবং প্রকৃত ভোটাররা বা প্রকৃত গণদেবতারা, যাদের রায়ে এই সমস্ত মন্ত্রীরা বা দলীয় নেতৃত্বরা নির্বাচিত হন, সেটা কিন্তু একটা বড় প্রশ্ন, বড় চ্যালেঞ্জ এই অষ্টাদশ লোকসভা নির্বাচনের ঠিক মুহূর্তে আর কি, দ্বিতীয় দফার এই ভোটের মুহূর্তে। বিপ্লব দা, আরেকটি প্রশ্ন তোমাকে করব। দেখো যে এই যে সভা থেকে তিনি বক্তব্য রাখলেন, সেখানে কিন্তু বলা যায় খোয়াইয়ের চেরমা গ্রাম কিন্তু একটা বলা যায় লালেদের একটা শক্ত ঘাঁটি। তো তাকে মাথায় রেখে কি এবার তিনি ব্যক্তিগতভাবে টাকা দেওয়ার কথা বললেন, বা দলের স্বার্থে কি এবার ভোট কেনার চেষ্টা করলেন তিনি, কি বলবে? দুটোই বলা যায়। একটা হলো তাহলে তিনি বিরোধী দলকে কটাক্ষ করেছেন, আর দ্বিতীয় হলো দলের হয়ে ভোট কিনেছেন, এবং সেক্ষেত্রে ওনার অর্থনৈতিক যেটা তিনি প্রমাণ করে দিলেন যে সেক্ষেত্রে তিনি কত টাকা ব্যয় করবেন। যদি আমি সেই পরিসংখ্যান বলি, যদি সেখানে 20 থেকে 25টা বুথ থাকে সমান সংখ্যক, প্রত্যেকে সেই ধাক্কা একটা হার্ডেলস অফ দ্য টার্গেটের উপরে যায়, তো সেক্ষেত্রে এই হার্ডেলসে যদি সবাই একই সমানে গিয়ে পৌঁছায়, তো সেক্ষেত্রে কতটা বুথকে তিনি দিতে পারবেন সেই 2 লক্ষ টাকা করে। তাহলে অন্যান্য ক্ষেত্রে, শুধু খোয়াই কেন, অন্যান্য বুথগুলি যদি সেখানে ধরে, তো সেই ক্ষেত্রে মন্ত্রী কি বলবেন? তখন কি মন্ত্রী বলতে পারবেন যে আমি শুধুমাত্র চেরমা গ্রাম বলেছি 18 নং বুথে, সেখানেই বলেছি সেখানে শুধু 18 নং বুথকে দেব, বাকিদের দেব না? কিন্তু পরিষ্কার ভাবে সেই কথাটা বলেননি। এটা নিয়ে একটা বড় প্রশ্ন, এবং এই চ্যালেঞ্জটাই কিন্তু রাজ্য রাজনীতির ক্ষেত্রে এবং 2024 সালের যে লোকসভা নির্বাচন, অষ্টাদশ নির্বাচনের আগে রাজ্য রাজনীতিতে কিন্তু একটা উত্তপ্ত জিনিস এসে পড়লো, সেটা কিন্তু নির্দ্বিধায় বলা যায়। একদমই বিপ্লব দা, অসংখ্য ধন্যবাদ তোমাকে। বিস্তারিত তুলে ধরলো আমাদের প্রতিনিধি বিপ্লব চন্দ্র। এক প্রকার ভোট মৌসুম সামনেই রয়েছে, দ্বিতীয় দফার ভোট, কিন্তু তারই মধ্যে এবার মন্ত্রী রতনলাল নাথের এই বক্তব্যে একেবারে কিন্তু শোরগোল রাজ্য রাজনীতিতে, এবং সেক্ষেত্রে বলা যায় খোদ আইনমন্ত্রীর বিরুদ্ধে এবার নির্বাচনী আইন ভাঙার অভিযোগ উঠে এসেছে। সংবাদ আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।